আবার যদি রমজান আপনার জীবনে না পান, রমজান যদি আপনার জীবনে না পান তো কি করবেন? এই জন্য অভ্যাস ছাড়া যাবে না। রমজান মাসে কিয়ামুল লাইলের যে অভ্যাস হয়েছে, ব্যবহার কমায় দিবেন, টিভি ব্যবহার কমায় দিবেন, ব্রাউজিং ব্যবহার কমায় দিবেন, নেট চালানো কমায় দিবেন, ফেসবুক চালানো কমায় দিবেন, তো দেখবেন সময় বরকত পাইবেন। তাহলে সময় খেয়ে ফেলবে, এই সময় ডাকছে আশিকদের, প্রেমিকদের থেকে। আল্লাহর সাথে প্রেমের বন্ধন যারা করছো রমজানে, এখন এই বাড়িতে যান, আল্লাহর বাড়ি দেখে আসো। আল্লাহর বাড়ি কোনটা? বাইতুল্লাহ। কাবা ঘরটাকে কি আল্লাহ পাকের ঘর বলতো? এটাও বাইতুল্লাহ, মসজিদও আল্লাহর ঘর, কিন্তু মূল বাইতুল্লাহ, মূল আল্লাহর ঘর কোনটা? কাবা শরীফ। এই কাবা দেখতে চলো, আল্লাহর ঘর দেখবা, আল্লাহর বাড়ি দেখবা, আরো বেশি মায়া করবে। কারণ জায়গা তোমার কাছে, এখানে তো কোনো বাড়িতে থাকতে পারবা না। কি পারবো? এখানে কোনো বাড়িতে থাকা আমরা যত বাড়িঘর বানাই ঢাকার জন্য কেউ উঠতে পারবো কিনা তাও জানা নেই। অনেক মুসলিমকে দেখেছি, গুলশান মসজিদে আমি একবার এক মুসলিম সচিব ছিল, আমাকে নিয়ে ওনার বাড়ি সেই গুলশান সেই জন্য কে থাকতে পারবো থাকতে পারবো না, এটা বলিস কি, কিন্তু আল্লাহ কেউ চাইতে হবে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। এই জন্য প্রস্তুতি নেওয়া দরকার। প্রেমিকদের প্রেম নিবেদনের জন্য বাড়িতে যেতে হবে। আল্লাহ বন্ধুকে ভালোবাসে, একটু বন্ধুকে গাইড করে, দাওয়াত দেয়, ভাই ঈদের সময় কিন্তু আমার বাড়িতে যাই না, আমার বাড়িতে বন্ধুটা চাইলে তাই বলে না, বলে না, বলে কি না? ওই বন্ধু হইবে। আর নামটা করলে বন্ধু যারা আমার মুসলিম যারা আছে, কি ব্যবসা করবো নামটা করলে বন্ধু একজন মুসলিমের দিনের ভিতরে ইমানের জন্য মহব্বত থাকলে দাওয়াত দেয়। আগে তো আমরা অনেক দাওয়াত পেয়েছি, দাওয়াত করার লেগে আবার পাবলিসিটি করেন নাকি না, দাওয়াত আমি খাওয়া মৃত্যু পর্যন্ত আপনার গোলামি করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। সিয়াম, কিয়াম, তিলাওয়াত, তাকওয়া নিয়ে মাহে রমজান এসেছে, আবার এখন হজের সফরের মাস শুরু হয়েছে। আল্লাহ জিন্দেগি আপনার বন্দেগীর জন্য আমাদের কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। اللهم يسر لنا حج بيتك الحرام وزيارة نبينا محمد صلى الله عليه وسلم। परवरदिगार दुनियार मेहरबानी करे সালাতুল জুমা বা জামাত কবুল করে নিন। আমাদের জিন্দেগীর গুনাহগার মাফ করে দিন আল্লাহ।